হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। কি ভাবতেছেন আপনাদের সোনিয়া আপু ইন্টারভিউ দিতেছে? হ্যাঁ, এটাই সত্যি। আমার জীবনে প্রথম আমি কোনো চ্যানেলে ইন্টারভিউ দিতেছি। আর এনটিভি আর আরেকটা কি যেন টিভি আমি জানি না। ওনারা আজকে আমি গ্রাম থেকে শহরে আসার সময় আমার ইন্টারভিউ নিল। আমি লঞ্চে আসতেছিলাম, তো বলতেছিল আপু গ্রামে ঈদের ছুটিতে বাড়িতে গেলেন, কীভাবে ঈদ কাটলো, কেমনি কি, তারপর অল্প কদিন কেন থাকলেন, আবার চলে আসলেন, হ্যাং ত্যাং অনেক কিছু জিজ্ঞেস করলো। তো বললাম যে আমার হাজব্যান্ডের ছুটি বেশি দিন ছিল না, এই জন্য তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। আর আবার 1 বছর পরে যাব, ইনশাল্লাহ আশায় থাকবো। আর ভালো লাগছে, গ্রামে না গেলে ঈদের সময় সত্যি একেবারে ভালো লাগে না, বিশ্বাস করেন। আমি সব সময় চেষ্টা করি গ্রামে যাওয়ার জন্য ঈদের, বিশেষ করে ঈদের সময়টাতে। যাই হোক, এগুলোই জিজ্ঞেস করতেছিল। তো ওনাদের কাছে ইন্টারভিউ দেওয়ার পর আমি একটু ভিডিও করে নিতেছিলাম। আর আপনাদের ভাই আমাকে নিয়ে বারবার হাসতেছিল যে তুমি ইন্টারভিউ দিতেছে কোনো চ্যানেলে, তুমি ইন্টারভিউ দিতেছ। তো আমি ভাবলাম যে কি হয়েছে, অনেকেরই তো দেখি খবরে দেখায়, অনেক চ্যানেলে দেখায় যে আমরা বাড়িতে আসার সময় অনেক জ্যাম থাকে, অনেক ভিড় থাকে, আমাদের কাছ থেকে অনেক ভাড়া বেশি নেয়, হ্যাং ত্যাং নানান ধরনের ভিডিও করে। তো যাই হোক, আমাকে তো ওনারা ওইরকম কিছু জিজ্ঞেস করেন। আমাকে জিজ্ঞেস করছে আপু কতদিন বাড়িতে ছিলেন, এত তাড়াতাড়ি কেন চলে যাচ্ছেন, ঈদ কেমন কাটলো, আবার কবে আসবেন। যাই হোক, আমি মানে এই প্রথম কোনো চ্যানেলে ইন্টারভিউ দিতেছিলাম। তো তো আমি এর আগে আর কোনো চ্যানেলে ইন্টারভিউ দিই নাই। প্রথমে আমার কাছে খুব নার্ভাস লাগছে, কেমন যেন একটা লাগছে। তো ওনারা আমাকে শিখিয়ে দিছে যে আপু এভাবে এভাবে বলবেন। হ্যাঁ, তো আমার আর আরেকটা আপুর ইন্টারভিউ নিছে, দেখে আসতে পারেন। আর ভিডিওটা একেবারে ঘোলা গলা হয়েছে কেন জানি না। যাই হোক, ভালো লাগছে। তো ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আর অনেক বড় এই লঞ্চটা, আমি তাড়াতাড়ি আসছি। আমরা 2টা লঞ্চ ছিল, ওই যে পাশে একটা আর এটা, ওইটা একটা যে পাশে ছিল ওইটা খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে। তো ওইটাতে কোনো চেয়ার খালি ছিল না, দাঁড়িয়ে যেতে হবে কিংবা বসে থাকতে হবে। তো এই জন্য আমি আমার হাজব্যান্ড এটাতে উঠলাম। এটাতে অনেক চেয়ার থাকে। আর আমি সব সময় বাড়িতে আসার সময়, যাওয়ার সময়, বাড়িতে যাতায়াত করার সময় আমি চেয়ার নিয়ে বসি, কারণ আমার বাবুরা ছোট। চেয়ারে বসলে আমার একটু সুবিধা হয়। যদি মানুষ না থাকে আমি একটা চেয়ারই নেই। পাশে চেয়ার থাকলে ওইগুলোতে বাবুরা বসতে পারে, সমস্যা নাই। কিন্তু বেশি মানুষ থাকলে আমি 2টা চেয়ার নেই, কারণ চেয়ার তো লেখা হয়ে যাবে, অন্যরা নিয়ে যাবে। তখন আমি একটা চেয়ারে আমি আমার বাবুরা 2জন বসতে পারবে না। আর আপনাদের ভাইয়া তো সবসময় আমার সাথে যাতায়াত করে না। তো আজকে তো উনিও আসতেছিল, এই জন্য আমরা 2টা চেয়ারই নিছি। আর এখন ঈদের টাইমে চেয়ার একটা নেওয়া যাবে না, পাবো না। তো এই জন্য আর কি 2টা চেয়ার নেওয়া হয়েছে। আর এই তো আমি চেয়ারে বসে আছি, বাবুরা বসে আছে। আর আপনাদের ভাইয়া একটু আমার মেয়েকে নিয়ে একটু হাঁটাহাঁটি করতে গেছে। ওরা তো খুব দুষ্টুমি করতেছে। লঞ্চে আমাদের 2 ঘন্টা থাকতে হয়। আমরা মুন্সিগঞ্জে নেমে যাই, কারণ আমি নারায়ণগঞ্জে থাকি। তো ওইখান থেকে আসতে আমার বেশি একটা সময় লাগে না। কিন্তু আজকে হচ্ছে গিয়ে লঞ্চে পুরো 3 ঘন্টার মতো সময় লাগছে, কেন জানি না। এত স্লোভাবে লঞ্চটা আসতেছিল। আপনাদের ভাইয়ার খুবই রাগ উঠে গেছে। তো যাই হোক, আমি ভাবতেছিলাম যে ঢাকার মানুষরা কীভাবে যাবে, অনেক কষ্ট হবে, হয়তো বা 6 ঘন্টা লেগে যাবে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, কমেন্ট করে জানাবেন আপনাদের সানিয়াপুর ইন্টারভিউটা কেমন হয়েছে। সবাই এনটিভিতে গিয়ে আপনাদের সানিয়াপুর ইন্টারভিউটা দেখে আসবেন। আরেকটা টিভির নাম বলতে পারলাম না। যাই হোক, ভালো থাকবেন।